আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আনলিমিটেড ইনফো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদের খুব জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে মোবাইল হ্যান্ডসেটটি, এই হ্যান্ডসেট কিছুদিন বা দীর্ঘ সময় ব্যবহারের ফলে আপনার মোবাইলের ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। আমরা অনেক সময় দেখি যে চার্জ কম থাকে বা চার্জ থাকে না বা চার্জ ওঠে না। অনেক সময় হয় কি, দেখা যায় যে আপনার ফোনের মোবাইলের ব্যাটারিটা ফুলে গেছে। তো কি হলো আসলে, যে এতদিন ভালো চললো এখন চলছে না, ব্যাটারিটা হয়তো নষ্ট হয়ে গেছে। আমাদের ধারণাটা আসলে এমনই, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু ভিন্ন। কেমিক্যালগুলি দেওয়া থাকে, নেগেটিভ পজিটিভ প্লেট, এবং তার ভিতরে দেওয়া থাকে কিছু কেমিক্যাল, যেই কেমিক্যালের মাধ্যমে চার্জ হয়ে সেই ব্যাটারির প্লেটগুলি চার্জ সংগ্রহ করে রাখে। এখন আমরা হয়তো অনেকেই যারা গাড়ির ব্যাটারি চার্জ করতে দেখেছি, বড় ব্যাটারি অর্থাৎ সেল ব্যাটারি, যেগুলি হচ্ছে সালফিউরিক অ্যাসিড ব্যাটারি, এই ব্যাটারিগুলোতে দেখা যায় আমরা যখন কারেন্টে চার্জ দিই তখন কিন্তু চার্জ হয়ে গেলে এক ধরনের বুদবুদ আকারে গ্যাস ওঠে। তো গ্যাস ওঠাটা কিন্তু খারাপ কিছু না, মানে চার্জ হয়েছে, চার্জ গ্রহণ করছে, ব্যাটারিটা হিট হচ্ছে। ঠিক এরকমই আপনি আপনার ফোনটা যখন চার্জ দেন, ব্যাটারির ভিতরে, ফোনের ব্যাটারির ভিতরে কিন্তু এই ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়, যার কেমিক্যাল রিয়াকশনের ফলে ব্যাটারিটা ভিতরে বুদবুদ আকারে তৈরি হয় এবং গ্যাস হয়, যেই গ্যাসটা একটা সময় আর বেরোতে পারে না এবং ব্যাটারিটা ফুলে যায়। তো ব্যাপারটা কিন্তু এরকমই। এখন কোনোভাবেই যদি আমরা এই গ্যাসটাকে বের করে দিতে পারি, বাতাসটাকে বের করে দিতে পারি, তাহলে আমাদের মোবাইলের ব্যাটারিটা আবার সচল হয়ে যাবে। তো ফ্রেন্ড, কীভাবে এই গ্যাসটা বের করা যায়, আমরা সেই বিষয়টি এখন আমরা দেখব। আমার কাছে একটি ফোলা ব্যাটারি সহ একটি মোবাইল আছে, যে ফোনটা হচ্ছে আমি ব্যবহার করছি বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু এখন ব্যাটারিটা এমনভাবে ফুলে গেছে যে আসলে এখন আর ব্যবহার করা যাচ্ছে না, অর্থাৎ ব্যাক কভারটা এখন আর লাগছে না। তো আমি টিপে খুব ভালোভাবে চেক করে দেখলাম, এটা আসলে ভিতরে চাপ দিলে ভিতর দিকে ডেবে যাচ্ছে। তার মানে আমার কাছে মনে হলো ভিতরে এটার গ্যাস জমে আছে, বাতাস জমে আছে। তো এই বাতাসটা কিভাবে বের করা যায় সেটাই হচ্ছে চেষ্টা। আমি চেষ্টা করছি যে কিভাবে এটা বের করব। তো প্রথমে যে কাজটা আমি করেছি, ব্যাটারিটাকে খুব ভালোভাবে অবজারভেশন করেছি এবং খুব ভালোভাবে সতর্কতার সহিত এটাকে দেখে নেওয়ার চেষ্টা করছি। তো এখন যেই জিনিসটা বেশি প্রয়োজন, যে এইটা হচ্ছে মানসিকভাবে প্রিপেয়ার্ড থাকা। অর্থাৎ এই ব্যাটারিটা যখন আমি গ্যাসটা বের করব, যদি অসতর্কতাবশত যদি সঠিকভাবে কাজটা না করতে পারি, তাহলে ব্যাটারিটা ব্রাস্ট হবে এবং চোখে অ্যাসিড লাগার সম্ভাবনা আছে। অর্থাৎ ভিতরে কিন্তু কেমিক্যাল রিয়াকশন করানোর জন্য অ্যাসিড দেওয়া থাকে, অর্থাৎ এই ব্যাটারি যখন ব্রাস্ট হবে তখন আগুন ধরে যাবে। কিন্তু এইটা খুব সতর্কতার একটা বিষয়। এটা যারা প্রফেশনালি না করাই ভালো, তবে যারা মোটামুটি টেকনিক্যাল নলেজ আছে অথবা যারা একটু বোঝে, সতর্কতাটা এবং কাজের আগে কিন্তু সতর্কতাটা খুব বেশি জরুরি। অর্থাৎ সেফটি ফার্স্ট। আপনাকে প্রথমেই যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার চোখে একটি সানগ্লাস লাগাই নিতে পারেন। তবে যদি সানগ্লাস নাও থাকে সেক্ষেত্রে আপনি করতে পারবেন, কিন্তু আপনার খুব সাহসের পরিচয় দিতে হবে। আমি নিয়েছি হচ্ছে একটা পিন, আপনারা চাইলে এখানে সুপার গ্লুর যে পিনটা সেটাও আপনারা নিতে পারেন। আমি আলপিন জাতীয় একটা নিয়েছি, তবে বেস্ট হবে হচ্ছে সুপার গ্লুর যে ছোট পিনগুলি থাকে, এরকম ছোট আকারে শক্ত পিন, সেরকম একটা পিন নেবেন, ছোচালো। তো পিনটা এতটাইভাবে ধরবেন যে আমি ভিডিওতে দেখাবো একেবারে সুন্দরভাবে, যে আপনারা কোনোভাবেই যেন নির্দেশনার বাইরে কোনোভাবেই এই কাজটা করবেন না। কাজটা কিন্তু খুব, যতটা আমরা সহজ মনে করছি ততটা আসলে সহজ না। অর্থাৎ এই গ্যাসটা আমরা যদি এই স্টিলের আবরণটাকে যদি সিদ্ধ করে দিতে পারি, তাহলেই কিন্তু এই গ্যাসটা বের হয়ে যাবে এবং ব্যাটারিটা সচল হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যখন পিনটা ছিদ্র করতে যাবেন পিন দিয়ে, তখন যদি সোজাসুজি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ভিতরের দিকে ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু দুইটা প্লেটের মধ্যে কিন্তু শর্ট সার্কিট হবে এবং ব্যাটারিটা ব্রাস্ট হবে। আমি দেখাবো একেবারেই হচ্ছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে একেবারে পাতলা করে উপরে, যেভাবে আপনারা যখন আপনাদের শরীরে যখন কাটা ফোটে তখন যেভাবে একদম পাতলা করে আলতোভাবে চামড়াটা উঠিয়ে দেন, ঠিক এইভাবে চামড়াটা ওঠানোর মতো ছিদ্র করতে হবে, হালকা করে একেবারে। দরকার হলে একটু সময় বেশি লাগবে। আমি কিন্তু খুব সতর্কতার সহিত কাজটা করেছি। আপনারা যারা করতে যাবেন অবশ্যই কোনো অবস্থাতেই আপনারা তাড়াহুড়া করবেন এবং দীর্ঘ সময় নিয়ে কাজ করবেন। আর যেখানে আপনারা ছিদ্রটা করবেন
সেই জায়গাটা হচ্ছে যে সবচেয়ে বেশি ফোলা যে জায়গাতে, অর্থাৎ ব্যাটারির মাঝখানে সাধারণত ফোলা বেশি থাকে, এই জায়গাতে আপনারা ছিদ্র করবেন, যাতে একটু যদি সুইটা ভিতরে ঢুকেও যায়, সুচটা যদি ভিতরে ঢুকেও যায়, যাতে প্লেটের মধ্যে আঘাত না করে। কারণ প্লেটে আঘাত লাগলেই কিন্তু ব্যাটারিটা শর্ট সার্কিট হবে এবং এটা কিন্তু ব্রাস্ট হবে, আগুন ধরবে। এই যে আমার হাতটা একটু কেটে গেছে, আপনারা এভাবে করবেন না। আমি কিন্তু হাতে কিন্তু একটা খোঁচা খেয়েছি। এই ক্ষেত্রে আমি যে খোঁচাটা খাওয়ার পিছনে কারণটা কি, একেবারে আলতোভাবে ধরেছি যে এটা কোনো অবস্থাতেই যেন ভিতরে না ঢুকে যায়, অর্থাৎ ব্যাটারির যে প্লেট আছে প্লেটে না ঢুকে যায়। দেখেন আমি একদম পাতলা করে চামড়া ছিলার মতো ছুলে আস্তে আস্তে দিয়েছি। আপনারা এভাবে করবেন, কোনো অবস্থাতেই যেন আপনার এই সুচটা ভিতরের দিকে না ঢোকে। আর যদি ঢুকেও যায়, দেখেন অলরেডি ছিদ্র হয়ে গেছে এবং খুব সতর্কতার সহিত দেখেন ব্যাটারিটা চাপ দিচ্ছি, আর কিন্তু বাতাসটা বেরোয় গেছে এবং বেরিয়ে কিন্তু এটা ব্যাটারি কিন্তু আগের জায়গাতে চলে আসে, অর্থাৎ ব্যাটারিটা নতুন হয়ে গেছে এখন। তো এভাবে হচ্ছে আপনাকে কাজটা করতে হবে। তো আমি আরেকটু ছিদ্র করে নিলাম, মানে একটু ক্লিয়ার করে নিলাম মাথাটা, যে দেখেন এখন অলরেডি পানি বেরোচ্ছে, অর্থাৎ এটার ভিতরে যে কেমিক্যাল ছিল সেটা একটু বেরোয় যাচ্ছে। আপনাদের পানি বের করার দরকার নাই, মোটামুটি গ্যাসটা বেরোলেই হবে। এবং পরবর্তীতে যে কাজটা করবেন, একটি সুপার গ্লু দিয়ে এই ছিদ্রটা আবার বন্ধ করে দিতে হবে। কারণ আপনি যখন ব্যাটারিটা আবার চার্জ হবে, তখন কিন্তু আসলে এই আবার কিন্তু গ্যাস হবে, আর গ্যাসটা হলে যখন এই কেমিক্যালগুলি অর্থাৎ অ্যাসিডগুলি বেরোয় যাবে, তখন কিন্তু আর ব্যাটারি চার্জ থাকবে না। অর্থাৎ আপনাদের অ্যাসিড বের করার দরকার নাই, মোটামুটি বাতাসটা বের হয়ে গেলেই এই জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে দিয়ে সুপার গ্লো এবং ব্ল্যাক টেপ, মানে হচ্ছে কি বলে এটাকে, কারেন্টের যে ওয়্যারিং টেপ বলে আর কি, কালো বা লাল যেটাই থাকুক, এটা আপনি আস্তে করে একটু লাগিয়ে দিবেন, যাতে এটার ভিতর থেকে কোনো কিছু লিক করতে না পারে। এবং পুনরায় যে কাজটা করবেন, এটা এই যে সাদা কাগজটা, অর্থাৎ ব্যাটারির যে উপরে এই যে মানে ব্যাটারির যে উপরের যে কাগজটা আঠা দেওয়া লাগানো, এই আঠাটা আবার নতুন করে লাগিয়ে দেবেন। দেখবেন যে আপনার ব্যাটারি আবার সচল হয়ে গেছে। এবং এভাবে করে, যে এটা হচ্ছে বেশি সতর্কতার বিষয়, যে আপনাদেরকে একটু বেশি বলছে এই কারণে যে কাজটা কিন্তু খুব সহজ না। এটা একটা বিস্ফোরকের মতো পদার্থ। এখানে আপনারা অবশ্যই সর্বোচ্চ সতর্কতাটা অবলম্বন করবেন। আপনাদের যদি একটুখানি সন্দেহ হয় যে মনে হয় পারবো না, তাহলে এই কাজটা আপনারা করবেন না। তবে এটা একটু সতর্ক থাকলেই করা সম্ভব। তো যেটা হলো যে এটা বের করে যদি কোনো কারণে দেখবেন যে আপনি ছিদ্র করার সাথে সাথে যদি ব্যাটারি গরম হতে থাকে, আপনি হাতে ধরে রাখবেন, তখন যদি ব্যাটারিটা গরম হতে থাকে, তাহলে বুঝবেন যে ব্যাটারির ভিতরে শর্ট সার্কিট হয়েছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই ব্যাটারিটা ব্রাস্ট হয়ে যাবে। এবং তৎক্ষণাৎ আপনি ব্যাটারিটা আপনার থেকে দূরে কোথাও ছুঁড়ে মারবেন, যাতে ব্রাস্ট হলেও অন্য কোথাও গিয়ে ব্রাস্ট হয়, অর্থাৎ আপনার কোনো ইনজুরি যাতে না হয়, কোনো ক্ষতি যেন না হয়। এবং দূরে পারলে পানিতে ছুঁড়ে ফেলে দিবেন, তাহলে আর প্রবলেম হবে না। অথবা ফাঁকা জায়গায় কোথাও, যেখানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এবং আশেপাশে ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন যে আপনি এই ব্যাটারিটা ব্রাস্ট হতে পারে, সেক্ষেত্রে আশেপাশে বাচ্চা বা যারা বেশি জনবহুল এরিয়াতে এই কাজটা করবেন না। কারণ এই ব্যাটারিটা কিন্তু খুবই ডেঞ্জারাস। কারণ হচ্ছে কি, আপনি যখনই একটু ভুল করবেন, তখনই কিন্তু এটা বিস্ফোরণ হবে, এবং বিস্ফোরণে কিন্তু আপনার চোখের এবং শারীরিক ক্ষতি হতে পারে। এই জায়গাতে আপনারা একটু মাথায় রাখবেন, কোনো অবস্থাতেই সতর্কতা ছাড়া এই কাজটা আপনারা করবেন না। হয়তো বা আমার কথা বলাটা একটু বেশি হয়ে যাচ্ছে, আপনারা হয়তো মনে করতে পারেন যে ভিডিও যে নির্মাতা উনি হয়তো খুব বেশি বলে ফেলছে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। সতর্কতাটা হচ্ছে খুব জরুরি একটা বিষয়। এই জন্যই কিন্তু টেকনিক্যাল সাইডে সবসময় বলে সেফটি ফার্স্ট, ওয়ার্ক লাস্ট, অর্থাৎ প্রথমে সেফটি, তারপরে হচ্ছে কাজ। তো সেফটি ছাড়া কোনো কাজ করা যাবে না, যেহেতু টেকনিক্যাল একটা কাজ। এই কাজগুলি হচ্ছে খুবই সতর্কতার সহিত করতে হবে, তা না হলে আপনি কিন্তু এই কাজে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমি মোটামুটি ব্যাটারিটার কাজটা শেষ করেছি, তো খুব বেশি আর প্রবলেম হয়তো নাই। আমি এখন এটাকে একটু সুপার গ্লু দিয়ে নিয়েছি এবং পরবর্তীতে এটা এভাবে আমি আপাতত সুপার গ্লুর পরে আর ব্ল্যাক টেপ বা পিভিসি টেপ দেই নাই। তো আপনারা চাইলে দিতে পারেন এবং দিলে ভালো, সেফটি। তো আশা করি আপনাদের ভালোই লাগবে, ভালোই লেগেছে।
দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।